ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم فمتدرس القرآن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم شيخ الحديث علامہ محدث حضور حضرت علماء کرام حاضرین مجلس সামিয়ান আযম আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আজকের এই 3 দিন ব্যাপী মাহফিল ও সমাপনী দিন আমরা উপস্থিত হইতে পারছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যে গুরুত্বপূর্ণ মাহফিল, এই মাহফিলও যেখানে তাফসিরুল কোরআন মাহফিল, পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল, বিশেষ করে হুজুরকে খান্দাত রাখিয়া কথা কোয়া একটু কষ্টসাধ্য। মুখতসর একটা বিষয় আমার দেওয়া হয়েছে, আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টা হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের গুরুত্ব। এই বিষয়টা এত ব্যাপক বিষয় যে আমরা ইমানদার বলতে সবই কথা স্বীকার করতাম হইব যে এই জগৎটাও আল্লাহ রসুলের মহব্বতের উপরে কায়েম আছে। জোরে হোক সুবহানাল্লাহ। এই জগতের যত কিছু আছে তত কিছু আল্লাহর দয়া থেকে বঞ্চিত নয়। সমস্ত জগৎবাসী আল্লাহর দয়ার সাগর ডুবন্ত অবস্থায় আছে, দয়ার উপরে বাসানো অবস্থায় আছে। আর এই দয়া আল্লাহ জগৎবাসীর প্রতি যে নাজিল করছেন, যে দয়া প্রদর্শন করছেন, যে দয়া প্রদর্শন করবার সেই সমস্ত দয়ার ভান্ডার হই লাগি, খাজিনা হই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ কোনো জিনিস দিলে মহব্বত করে দিতে হয় না দুশ্মনী করে দিতে হয়, মহব্বত করে দিতে হবে। এই সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, আর এই নিয়ামত সানেওয়ালা হই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জগৎবাসী প্রতিনিয়ত আল্লাহর দয়ার মুহতাজ, যে জগৎবাসীর লাগে প্রতি মুহূর্তে আল্লাহর দয়ার দরকার আছে এবং দয়া প্রদর্শিত হইতে আছে, এই জগৎবাসীর লাগে আল্লাহ তান দয়া বা মহাব্বত বানাইয়া জানতে পাঠাইছেন তাই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তান মহাব্বত জগতের উপরে আছে। যারা শুকরগুজার তারা এটা অনুভব করতেছে, যারা শুকরগুজার নাই তারা এটা অনুভব করতে পারতেছে না। এর লাগি আল্লাহ জমিনের লাগি যে পরীক্ষার আসন, এই পরীক্ষাটা হইল গিয়া যে মানুষের ইমান এবং আমলের একটা পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আমল মানুষের যত আমল আছে এটা তার আখিরাতের লাগি সঞ্চিত ধন
আর এই আমলটা ততক্ষণ কবুল হইত না যতক্ষণ না এই ব্যক্তির সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পৃক্ত না হইল। এর লাগিয়া আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মানুষ সহবতের কারণে কামিয়াবি হাসিল করে। আমরা যে কোনো বেয়াদবে লাগাল পাইছে না, আল্লাহ যে আমরা হাদি হিসাবে, আমরা উস্তাদ হিসাবে, আমরা সামনে রাহবার হিসাবে যারা আল্লাহ দান করছেন, এরা আশিকের রসুল হল যে দান করছেন, এটার লাগে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। যে মানুষে তার সহবত বা সঙ্গীর সাথে যে পর্যায়ের সঙ্গীর সাথে তার সম্পর্ক স্থাপন করব, সেই মানুষ সেইভাবে রইল। আজকে আপনারা মহফিলের যে সৌন্দর্যতা অবলম্বন করছেন, মহফিল যে এশক মহব্বত নিয়ে আইসেন, এটাও বহুত দুষ্প্রাপ্য জিনিস। সবখানে এটা সম্ভব হয় না। বিশেষ করিয়া যে সমস্ত জায়গাত কোনো মহব্বতের মানুষের সান্নিধ্য কোনো মানুষে পাইছে না, এর মহব্বতের মাদ্দাটা হাসিল হয়েছে না। এর লাগিয়া আদবর মাদ্দা, মহব্বতের মাদ্দা, খোদা বিরুদ্ধা বা তাকওয়ার মাদ্দা হাসিল হয় কখন বলতে, যখন এই পর্যায়ের একজন মানুষের সান্নিধ্য হাসিল হয়। আল্লাহ আমরা ইশারা দিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, যেটা আল্লাহর পথ, সিরাতুল্লাহ। এটা যাইতে হইলে একদল মানুষ আছেন যারা আল্লাহর মানুষ, তারা সঙ্গী আমরা রইতে হইবে, রিজালুল্লাহ সঙ্গী হইতে। আমরা সহবতে আমরা একগইয়া দে, যে কারণে জগতের মধ্যে সবচেয়ে উত্তম সহবত পাইছিল সাহাবায়ে কেরাম, এরা অগ্রসর হইছিল। কিন্তু আমরা জানি যে সাহাবীদের সংখ্যা মশহুর কৌল মতো 1,10,000 সাহাবী। এর বাইরেও কিন্তু মুসলমান আল্লাহ রসুলের সামনে আরো মজুদ আসলাম, কিন্তু এরা ইমানদার হইতে পারছেন না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা কেনে বুঝতে আল্লাহ রসুলের লোকে, এরা আল্লাহর উপরে আখিরাতের দিনের উপরে ঈমান আনছে, কিন্তু আল্লাহ এখন যারা মুমিন হইতে পারছে না। এরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বতের সম্পর্ক হাসিল করতে পারছিল না। আল্লাহ রসুলের এমন কোন সাহাবী নাই, এমন কোন মানুষ আল্লাহর রসুলটি ইমানের উপরে দেখিয়া সাহাবী হইতে পারছে না, যার ভিতরে আল্লাহ রসুলের দিয়ে তার জান থেকে বেশি মহব্বত না হাসিল হোক। সুবহানাল্লাহ। এর লাগি পরীক্ষাটা হইল গিয়া রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত দিয়ে। এমন কোন উম্মত যদি জগতে বার করতে পারেন যে দুনিয়ার মধ্যে সেরা আলিম হইয়া কয় যে আল্লাহ রসুলের মহব্বতের দরকার নাই, তাইলে এই মানুষ 1 সেকেন্ড লাগেও মুসলমান হইতে পারতো না। আর আল্লাহ তার হাবিবর মহব্বতের উপরে ইমানের মাদ্দারে, ইমানের পরিমাণে ঠিক করে দিলে। সাহাবায়ে কেরামের মাঝে যারা আল্লাহ রসুলের লগে মহব্বত প্রকাশ করছেন, এরা সাহাবী হইছেন। আর যারা মহব্বত প্রকাশ করতে পারছেন, এরা সাহাবী হইতে পারছেন। সমস্ত সাহাবীর কুরবানি আছিল আল্লাহ রসুলের লাগিয়া। এর মধ্যে সাইয়্যিদনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা অত বাড়িয়া গেল কিভাবে, যে আল্লাহ রসুলের মহব্বতের কিছু মাদ্দা তার মাঝে আসিল, কিছু পরীক্ষা তাইন সম্মুখীন হয়েছিল এবং তার কিছু পরীক্ষার কৃতিত্ব অর্জন করছিল, যেটা অন্য মানুষের পক্ষে করা সম্ভব হয়েছে। নবীর সহবত, যে সহবতে মানুষের সেই জাহিলিয়তের যুগের মানুষ, সেই দিনহীন মানুষ, সেই অরাজক মানুষ, সেই বিশৃঙ্খল জাতিরে সোনার যুগের সোনার মানুষে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এক এক সাহাবীর আল্লাহ রসুলের সাহাবত, আল্লাহ নবীর মহব্বতের কারণে এক এক সাহাবী দুনিয়ার মাঝে সর্বোত্তম মানুষে পরিণত হইয়া গেছে। হযরত সাইয়্যিদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান হায়া আছিল বেশি। আল্লাহ রসুলে ফরমান যে উসমান, তোমার লজ্জাশীলতার কারণে ফিরিস্তা হলেও লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। কামিলুল হায়া ওয়াল ইকান। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
ও অবস্থায় তানে সাফরে ডাকো না, তানে সাফরে ডাকো না, ডাকিয়া কইন যে তোমারে আমি বেশ কতক দিন আগে, আমি খলিফা হওয়ার অনেক আগে তোমার উপরে একদিন আমি গুসা করছিলাম, তোমারে খানমোলা দিছিলাম, আজকে তুমি আমার সেই খানমোলার কেসাস বা বদলা গ্রহণ করো। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীর সহবতের কারণে এরার তাকওয়া, এরার খুদা বিরুদ্ধা। কোন মানুষ ওলি আল্লাহ হইছে, যে মানুষ সদা সর্বদা আল্লাহর দয়া বিখ্যাত প্রার্থী হইছে, যে মানুষ সর্বদা তার দিল লাগাইয়া রাখছে। আল্লাহ মুমিন হলরে, ইমানদার হলরে যে সুযোগ দান করছেন, অজু করলে গুনাহ মাফ হয়, তওবা করলে গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, দরজা বুলন্দ হয়, সদকা করলে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জুমার তারিখে আল্লাহ তার বান্দারে মাফ করে দেয়, এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত যে গুনাহ হইছে ফরজ রোজার তারিখে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোন মানুষরে যে দিল লাগাইয়া আছে, যে মানুষ সতর্ক আছে, যে মানুষ অ্যাটেনশন আছে, যে মানুষে এই দয়ার প্রার্থী হয়েছে, ও মানুষের আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে জুমার দিন কুম্বাই ইল আর কুম্বাই গেল, আমি বুঝু পাইছি না, ইলা মানুষের লাগে জুমার ফজিলত নাই। জুমার ফজিলত হইল কি, যে জুমার তারিখ ওর হক রে আদায় করছে। সুবহানাল্লাহ। এই মানুষের মাফি পাইব? এই মানুষ দিল লাগাইয়া আছে, এটা তার সাধনা করতে হইব। যারা জিনুক তাকে মুক্তা সংগ্রহ করে, খাফনা থাকি দেখছি না আমরা অনেকে জিনুক তাকে মুক্তা সংগ্রহ করে, এক দুই দিনে সম্ভব হয় না, হাজারের পর হাজার জিনুক ভাঙ্গে কিন্তু মুক্তা পায় না। কিন্তু যখন একটা মুক্তার সন্ধান পায়, তখন তার হাজারো মুক্তা সন্ধান করাটা সফল হয়ে যায়, সাফল্য হয়ে যায়, সার্থক হয়ে যায়। ঠিক নি কথাটা? প্রতি জিনুকের ভিতরে কিন্তু মুক্তা পাওয়া যায় না। হাজারো মুক্তা, হাজারো জিনুকের পর যদি একটা মুক্তা পায়, তার জীবন সার্থক। ওলি আল্লাহ যারা হইন, নেককার যারা হইন, তারা টোটাল জীবনটার প্রতিটা মুহূর্ত, ঘুম নিদ্রা, উঠা বসা, চলাফেরা, মাত কথা, সামাজিকতা, ইবাদত বন্দেগী, দোয়া, কান্নাকাটি, সুলুক, সমস্ত কিছু খারে জামন্দির লাগিয়া আল্লাহর রেজামন্দির লাগি করে। যদি একজন মানুষ সমস্ত জিন্দগি ত্রস্ত থাকে এবং সে সম্পৃক্ত থাকে, তাহলে দয়াময়ের দয়া এই ব্যক্তির উপরে কোনো না কোনো সময় পতিত হইব। আর এক মানুষের ভাগ্য আকাশে যদি এক জর্রা পরিমাণ দয়া পড়ে যায়, রব্বে খায় না তোর, তার দুনু জাহান আল্লাহ উজালা করে দিলে। একটু দয়াও যথেষ্ট। আল্লাহ অত মহান যে তান দয়া পাইয়া কোনো মানুষ টিকতে পারত না, তান লোকে কথা হওয়া কোনো মানুষের সাধ্যের ভিতরে নয়, তান সহবত কোনো মানুষের সাধ্যের ভিতরে নয়। তান দয়া এবং তান দয়াশীল জিনিসের প্রতি যদি কোনো মানুষের মহব্বত সৃষ্টি যায়, সেই মহব্বতে তারা আল্লাহ পর্যন্ত নিয়ে মহব্বত পৌঁছাই বলে। মসজিদের মহব্বত শেষ ঠিকানা জান্নাত। যদি কোনো মানুষের তার মা বাপ রে, তার আওলাদ রে আল্লাহর কারণে লিল্লাহি যদি পয়দা করতে পারে, যদি তার দৌলত রে আল্লাহর ওয়াস্তে যদি ব্যয় করতে পারে, তার সমাজ সংসার যদি আল্লাহর ওয়াস্তে সে বানাই নিতে পারে, যদি তার কিছুরে সব কিছুরে আল্লাহ লাগে নিবেদিত করতে পারে, তাহলে এই মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে, এই মানুষ আল্লাহর দয়া ভিক্ষা পাইব। এর লাগিয়া লিল্লাহিও তো পৌঁছতে হইব। আমি দুই এক কেন জিজ্ঞাইছি যে কুরবানির গোশত বেশি মজা নেই না বাজারের গোশত বেশি মজা? সবে স্বীকার করছেন যে কুরবানির গোশতটা বেশি মজা। কারণটা কিতা বলতে, কুরবানির গোশতের মাঝে লিল্লাহিয়তের পরিমাণটা বেশি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির গোশতের মাঝে লিল্লাহিয়তের পরিমাণটা বেশি, এটার মর্তবাও আলাদা হয়ে গেছে। যে মানুষের জীবনটা আল্লাহর লাগি যত বেশি উৎসর্গ, সেই মানুষের জীবনটাও অন্যরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লামা কফিল উদ্দিন সালেহ হিসাবে কইছেন যে মানুষ বন্দার থাকি বন্ধে পরিণত হয়ে যায়, বন্দার থাকিয়া বন্ধে পরিণত হয়, অন্য কোনো মখলুকাতের পরিবর্তন হয় না। কোনোদিন কোনো গুড়া খাইতে খাইতে আত্মীয় হয়ে গেছে, কোনো মহিষ খাইতে খাইতে আত্মীয় হয়ে গেছে, এটা কোনো ঘটনা শুনছেন নেই।
তো মানুষ ও জাত, মানুষ আল্লাহর ও প্রিয়তম সৃষ্টি যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ এর সৃষ্টি করছেন না। মানুষের চেয়ে গুরুত্ব আল্লাহর কাছে আর কোনো মখলুকাত নাই। জোরে হোক সুবহানাল্লাহ। মানুষ সবার উপরে। ই মানুষ কই উঠে বলতে, মানুষ যখন লিল্লাহিয়তের ভিতরে যায় গিয়া, সে যখন আল্লাহর লাগি কুরবান হয়ে যায়, সে যখন আল্লাহর লাগি নিবেদিত হয়ে যায়, আল্লাহ তার বন্দারে খালি নৈকট্য দান করেন, নৈকট্য দান করেন। ই বন্দার শেষ ঠিকানা কই বলতে, ই বন্দা হাসাও কোনো বন্দাই থাকে না, কোনো বন্দা হিসাবে তার পরিচয় থাকে না, হে আল্লাহর বন্দীকে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ জানাই যে আমরা ঢাকা থেকে আগত হযরত মাওলানা কফিলউদ্দিন সালেহী সাহেব দীর্ঘ সময় তার বক্তব্য থেকে আমরা উপকৃত হইছি না ইনশাআল্লাহ। আল্লাহ জাযা দেখবা এটা বেশ কম আছে। এই এমন এক মানুষ যে মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত পরীক্ষার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। এবং এন দলিলগুলা সবে মানতে বাধ্য বাগান ফাজিলে দেওবন্দ, শুধু বাংলাদেশের ডাবল টাইটেল তিনপুল টাইটেল দেওয়া নাই, এই ফাজিলে দেওবন্দ। এর লাগি যে দীর্ঘ সময় বক্তব্য রাখছেন, এই বক্তব্যের সার কিতা যদি ওখানে শুনিয়ার ওখানে বাড়াই যায় কি, তাইলে আমরা এই মহফিল আওয়ার সার্থকতা নাই। আমরা একটা ইরাদায় আইছি, সবে ওকে এক ইরাদায় আইছি না, আইছি না আমরা। ইরাদাটা কিতা? আল্লাহ আজকের দিনটা কিয়া আমার আগামীকালকের দিনটারে বালা বানাইয়া দাও। সবাই ওকে আল্লাহুম্মা আমিন। আমরা চাইনি যে আজকের থেকে আগামীকালটা আমরা কাছে ভালো হইতো, আমরা আজকের থেকে আগামীকালে আল্লাহর কাছে তারও বেশি যাইতাম। তাহলে আমরা সতর্ক হইয়া শুনতাম হইব এবং শিক্ষা নিতাম হইব যে আমরা কোন রাস্তা দড়ি আগ্রহী হইব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইমানদারের লাগি সবচেয়ে জরুরি বিষয়। যে মহব্বত কুরআন হাদিসের দলিল থেকে জানা যায় যে আল্লাহর নবীর লাগি মহব্বত জগৎবাসীর কাছে বেশি বড় নয়, বরং খুদ আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে তার হাবিবুর মহব্বত সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এর লাগে একটা ব্যাখ্যা দিয়েছেন যে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালামে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যে পরীক্ষা অন্যান্য নবীর জিন্দগিতে কমও দেখা যায়। এবং এই পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জত তান্ডে খলিলুল্লাহ তান বন্ধু বলিয়া ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যাখ্যা দেওয়া হয় যে খলিলুল্লাহ ওই লাগে আল্লাহর বন্ধু, জানডে আল্লাহ তান বন্ধুত্ব দান করছেন। আর আমরা নবী লাগে খলিলুল্লাহ না, আমরা নবী লাগে হাবিবুল্লাহ। আমরা নবী আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তবে হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে পার্থক্য সৃষ্টি করছেন এইভাবে যে খলিলুল্লাহ গিয়া ও বন্ধু জানডে আল্লাহ দয়া করি তার বন্ধু বানাইছেন, আর হাবিবুল্লাহ লাগে ও বন্ধু জানডে আল্লাহ তার বন্ধুত্ব দান করছেন ওভাবে যে ই বন্ধুয়ে খলিল যাইন তাইন তান বন্ধু আল্লাহ রব্বুল ইজ্জতের মর্জি কামনা করেন। আর হাবিব যে বন্ধু, ই বন্ধুরে খুশ করবার লাগে আল্লাহ নিজেও ব্যস্ত থাকেন। সুবহানাল্লাহ। এটা ঘটনা কোরআন শরীফও আছে, কোরআন শরীফও আছে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ইতো গেল এক কিবলার বিষয়। নবীর আল্লাহ কইন যে আপনার আসমান ভাই চাওয়া আমি দেখছি, এ নবী আপনার দিলের খাইশটা আমার কাছে প্রকাশিত হয়ে গেছে, আপনার দিলের খাইশে আমি ফুরানি আমার লাগি দরকার হয়ে গেছে। সুতরাং আপনার যেদিকে খাইশ হয়েছে সেই দিকে আপনি মুখ ফিরাইয়া আপনার নামাজটা আদায় করে যাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মহব্বত এখানে ফুটিছে। যখন এই আয়াতে করিমা নাজিল হইছে, এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজে 2 রাকাত নামাজ আদায় করছে। বাকি রইছে কয় রাকাত? বাকি রইছে কয় রাকাত? 2 রাকাত। মুসলাটাও বুঝুন যান যে আমরা অনেকে আমরা আজকে বুঝায়, বিশেষ করে মওদুদির দলে, যে তৌহিদি জনতার বিষয়টা আল্লাহ পাগল বানাইতো, তাজিম আল্লাহর লাগিয়া, পাগল হইতে আল্লাহর লাগিয়া, মহব্বত আল্লাহর লাগিয়া, কুরআন আমরার সংবিধান, কুরআনই আমরা নাজাত দিলাইব। ও সাহাবায়ে কেরামের দলিল দেখি লেখা ই আয়াত নাজিল হইছে আল্লাহর হাবিবর দিলর ভিতরে, ই আয়াত নাজিল হইছে আল্লাহর হাবিবর কাছে নামাজের ভিতরে। আল্লাহর হাবিব যখন আয়াত নাজিল হইছে
সররে কায়নাত রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান কিবলারে তান ছেড়া মুবারক রে বাইতুল মুকদ্দাসের দিক থেকে ফিরে খানায় কাবার দিকে ফিরাইলিছেন সুবহানাল্লাহ। পিছনে সাহাবায়ে কেরাম সারি সারি আছেন। এই সাহাবায়ে কেরামদের মধ্যে যেহেতু মুনাফিক আসলা না, ইতিহাস খুঁজাইয়া দেখুকা, হাদিস খুঁজাইয়া দেখুকা যে একজন সাহাবীর ভিতরেও কোনো এতরাজ আইছে না, তারার ভিতরে কোনো দলিলের প্রয়োজন হইছে না, কোনো প্রশ্নের প্রয়োজন হইছে না। বিনা বাক্যে বিনা প্রশ্নে তারার দায়িত্ব আছিল যে মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলকে ইতাআত করছে সে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইতাআত করে নিছে। সুতরাং বিনা বাক্যে সমস্ত সাহাবী তারা ছেঁড়া মোবারক রে কিবলার দিকে ফিরাই দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। জিকাইলানি যে আমরা নবী একটা অসুস্থ হয়ে গেলানি না কিতা একটা ঘটনা, কিবলা ফিরে গেল, কত বড় ঘটনা। নমাজ 2 রাকাত পড়িয়ে সালাম ফিরাইছেন, ইলা ঘটনাও নাই। যে কিবলারে আমরা ইলা ওয়াজহাতিল কিবলা বানাইয়া আমরা নামাজ আদায় করছি, সেই কিবলাটারে ফিরে গেল 2 রাকাত নামাজের পরে। একজন সাহাবী তো পাওয়া গেল না খুঁজাইয়া যে জিকাইলা যে ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক আছেন নি। কারণ এরা দিলেই কথা জানা আছে যে দলিল কোরআন শরীফ নাই, দলিলই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারে আলাইহিস সালাম। এর লাগি আল্লাহ কোরআন শরীফের আগে তান হাবিবে পাক রে সমাজ প্রতিষ্ঠিত করছেন। 23 বছর নবীকে নবী কত 43 বছর বয়সে গিয়ে নবী হইছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী এর আগেও আসলা, নবী তখনও আসলা যখন তুমি আসলা না, তোমার বাবাও আসলা না। আদম আলাইহিস সালাম যখন যে কুনতু নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, তখন আমার নবী আসলা। আদমে কইন যখন আমি বেহেশত গেছি এমন কোন লতা পাতা দেখছি না, এমন কোন কুঠি দেখছি না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক না অঙ্কিত আছে। আমার নবী তখনও নবী আসলা, আমার নবী এখনো নবী আসেন, আমার নবী কিয়ামত পর্যন্ত নবী থাকবা, আমার নবী বেহেশত নবী থাকবা। সুবহানাল্লাহ। একজন সাহাবী প্রশ্ন তুললা না, তার কারণটা কি? তার সাহাবায়ে কেরামের এটা বলা করে জানা আছে যে রিসালাত যে মানুষ বিশ্বাসী হইতে পারতো না, হে তাওহীদ বিশ্বাসী এর কোনো লাভ নাই। যে কারণে আল্লাহ এখন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো কইতে পারতো জানাল্লাহু আহাদ হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এখন ও নবী আপনি কইয়া দেখো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার কথার যে মানবো তার লগে আমি আছি, আপনারে যে মানছে আমি তার লগে আছি। আপনারা মানছে না, আমার কোরআন বিশ্বাস করি যেইলা না। নবী উম্মি কেন আসলা, এটা একটা মুজিজা আছিল। নবী উম্মি থাকার কারণ হইল কি যে এমন এক জবান দিয়ে আমি আমার কালাম রে আমি স্বীকৃতি দান করবো যে ব্যক্তিরে আমি যুগে যুগে গ্রহণযোগ্য করাইয়া আইছি। সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তির হীন হায়াত রে, যে ব্যক্তির বাল্য বয়সে কিশোর বয়সে আমি মানুষের কাছে প্রতিষ্ঠিত করিয়া গ্রহণযোগ্য করিয়া আনছি। জগৎ একদিকে যাইতে কি পারে, কিন্তু আমার হাবিবর জবান থেকে কোনো মিথ্যা কালাম বাইরে হইতো না। সুবহানাল্লাহিল আযীম। ও নবীর এক মুজিজা হইল কি যে তাই উম্মি নবী আসলো। এটা তার শান, এটা তার ডিসক্রেডিট না, এটা তার সৌন্দর্য আছে। এটা এর লাগি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ইতাআত করছেন। কেন বলতে আল্লাহর ইতাআত করতে হইলে নবীর ইতাআত করতে হইবে। ইতাআত মহব্বত ছাড়া হয় না। সাহাবায়ে কেরামের যখন খায়েশ জন্মিল যে ইয়া রাসূলুল্লাহ আমরা একটা সহজ পন্থা বাতাই দেখবা, যে পন্থাটা আমরা আল্লাহর কাছে লইতাম পারব, এমন একটা সবক আমরা দান করুকা। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব, জগতের সব মানুষের শেষ লক্ষ্য দেখিয়ে আমি যে ধর্ম পালন করুক তার সার্থকতাটা এক জায়গা যে আমার খাসা লইতে চায়। যে উপর আল্লাহ কর সেও আল্লাহর খাসা লইতে চায়, যে ভগবান কয় সেও আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়। জগতে এমন কোন ধর্ম নাই যে ধর্ম এক মহাপ্রতিপালক যে না মানতে আছে। কিন্তু আপনি কইয়া দেখবা এটা সব মিশা। আমি খেয়রুর ডাকো সাড়া দিতাম না, আমি খেয়রুর লাগি নাই। ও হাবিব আপনি ঘোষণা করে দিলে সমস্ত রাস্তা আমার লাগি বন্ধ হয়ে গেছে, আমার কেউ পাইতো না। সুবহানাল্লাহ। একটা রাস্তা আমি করিয়া রাখছি, এই রাস্তাটা হইল যে আপনি আমার হাবিব, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যে মহব্বত করব, ভালোবাসবো, আর ভালোবাসি আপনার পথ যে চলবো,
হে আমারে খুঁজিয়া পাইতো না, আমি আরশে আজিমর মালিক, আমি সমস্ত জাহানের মালিক, আমি আমার বন্দারেকে ধরা দিলাম, আমার বন্দারেকে খুঁজিয়া গিয়ে মহব্বত করি। হাজিরিন, নবীর মহব্বত শুধু মানুষের ভাগ্য আকাশে উদিত চন্দ্র নয়, সূর্য নয়। নবীর মহব্বত এই জগৎবাসী লাভ করছে যেহেতু তাই রহমতুল্লিল আলমিন দুনিয়াতে এসে। নবীর মহব্বত হাসিল যে জিনিসে করছে সেই জিনিস দৈন্য হয়েছে। সুবহানাল্লাহ। নতুবা উহুদের পাহাড় বেহেশতে যাওয়ার প্রয়োজন নাই। বেহেশত হইল কি ইনসান এবং জিন্নাতুল্লাহ গিয়া। উস্তুনে হান্নানা বেহেশতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি কোনো মহব্বত আজকে অবধি, আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আল্লাহর সম্পর্কিত কোনো সামান্য জিনিসে মহব্বত করতে পারে, এই মহব্বতের মালিক হইবা গিয়ে আল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এই মহব্বত আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাই দিব। এর লাগি উস্তুনে হান্নানা বেহেশতে যাওয়ার কোনো প্রয়োজনও নাই। আসহাবে কবর কুত্তা বেহেশতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। উহুদের পাহাড় বেহেশতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সালেহ আলাইহিস সালামের উটনি বেহেশতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ বেশ তারা লাগি নাই, তারা মাটি যাব, তারা ধ্বংস করে দেব হইব। দেখছে কাফির হলে কইব ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। শুধু মানুষ জিন্নাতর বিচার, মানুষ জিন্নাতর লাগে বেশ, এগুলার প্রয়োজন আসিল না। কিন্তু প্রয়োজনটা তখন দেখা দিলেইছে, প্রয়োজনটা তখন গুরুত্ব পাই দিছে যখন রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার নজর মহব্বতের সাথে এই জিনিসের উপরে পড়ে গেছে, তখন ওইটা লাগিয়া জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি বিস্তারিত আলোচনা দিতাম না আমি, অতি সংক্ষেপে আমরা বুঝতাম হইব যে সাহাবায়ে কেরাম এমন এক গোষ্ঠী আসলা, এমন এক টিম আসলা যারা আল্লাহর নবীর মহব্বতের মাঝে ফেদা হয়ে গেছিল। এমন কোন সাহাবী আপনি পাইতা নাই যে সাহাবীর মাঝে আল্লাহর রাসূলের শুধু রিসালাতের প্রতি মহব্বত আছিল না, তার জিসমর লগে মহব্বত আছিল, তার শখসিয়তের লগে মহব্বত আছিল। এমন মহব্বত আছিল যে আল্লাহর হাবিবের পেশাব মোবারকরেও সাহাবায়ে কেরাম মহব্বত করছেন। সুবহানাল্লাহ। খুন মোবারকরে মহব্বত করছেন, দাড়ি মোবারকরে মহব্বত করছেন, চুল মোবারকরে মহব্বত করছেন, শরীর সোয়াডারে মহব্বত করছেন, কাপড় মোবারকরে মহব্বত করছেন, আওলাদরে মহব্বত করছেন, আহলে বাইতরে মহব্বত করছেন, কবরে মহব্বত করছেন, কবরের মাটিরে পর্যন্ত মহব্বত করছেন। সুবহানাল্লাহ। এর লাগি ঈমান হইল গিয়া নবীর মহব্বত থাকা, মদিনায়ে তৈয়বারে মহব্বত করা, আল্লাহর নবীরে মহব্বত করা। সুবহানাল্লাহ। ও যে আমরা সামনে যে সৈয়দ সাহেব বলা ইসলাম, যে মদিনা শরীফ থেকে যে সৈয়দ সাহেব ইসলাম, এরা আমরা লাগে যে কত বড় নিয়ামত হইয়া ইসলাম। এরা এখান কেউ বাবুই না যান যে কিছু পয়সা পয়সা দিছইন আর এরা রে লইয়া ইসইন আর মফিলাইন থেকে কিছু হাদিয়া তুলিয়া দিবা আর হাদিয়া দিয়া তন্দান্ডে আমরা দনি বানাইয়া দিলেই ইলাকেও মনে করেন তো এই টাকার নেহায়ত মুকামি হইব। এরার তর্জ তরিকা, এরার চাল চলন, এরার খাসলত, স্বভাব, আখলাক এমন কোন জিনিস পাইছি না যেটার মধ্যে আল্লাহ নবীর সুন্নতর এখতিয়ার না আছে, সুন্নতর অনুসরণ না আছে। এরা এত উদার, আল্লাহ তারা এত সম্মানিত করছেন। আল্লাহ জাল্লা কইছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। যথার্থই আল্লাহ পছন্দ করছেন তার হাবিবর খানদানটি আল্লাহ পবিত্র করতা, আহলে বাইতকে আল্লাহ পবিত্র করতা। সুবহানাল্লাহ। এরা এমনি ঠিকানা আইসই না, এরা কোনো কথানুগতিক আওয়া আইসই না, এরা ও কারণে আইসই যে আজকে আমরা সার্থক, আজকে আমরা আত্মতৃপ্ত হওয়া দরকার যে আমরা পীর মুর্শিদ, আমরা হাদি যাই নাসলা, আমরা সাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে মহব্বতের জানটা এখানে বলন করে গেছেন, যে আশিকানে মুস্তাফা তৈরি করে গেছেন, যে খুন জমিন বাসায় দিয়েছেন নবীর মহব্বতের লাগিয়া, ওগুলা স্বীকৃতি দিবার লাগে মদিনায় তৈয়বার তাকিয়া আওলাদের রাসূল হল তো শিবাংশ।
হায় হায়, যা কইবার কইলিছ, যা কইবার কইলিছ, যা খরার করিলিছ, আর তো হইতে নাই। যা আটকাইবার আটকাইলিছ, আর আটকাইতে পারতা নাই। কিয়ামত পর্যন্ত ফুলতলি সামরি বাগান দে আল্লাহ তরক্কি সাথে গইয়ে দিবা ইনশাআল্লাহ। এটা ওলির কেরামত। ওলির কেরামত দুনিয়ার থাকতেও হয়, দুনিয়া থেকে যাওয়ার পরে হয়। ওলি আল্লাহর কাছে গেলে কি ক্ষমতা বাড়ে না কমে? এটা ও একটার প্রকাশ। যা করবার করিলিছ, যা কইবার কইলিছ, আর কিতার বাকি রাখলাম? যে মিলাদ, যে কিয়াম, যে দোয়াত, যে হুব্বে রসুল, যে শফাত, যে ওয়াসিলা, যে ইখতিলাফ ফল লাগিয়া আমরা পীর মুর্শিদ এই জমিনও খুন করছো, শহীদ জিন্দা লকব দিছ, সেই সাবর সমস্ত আকিদার সমস্ত খেদমতর স্বীকৃতি আমরা পাইছি না পাইছি না? আল্লাহ তুমি কবুল করো। আমরা হক, আমরা আহলে হক, আমরা পীর মুর্শিদ তান আকিদা তান সমস্ত কিছু সত্যরূপে আছে হোক আলহামদুলিল্লাহ। ইশারা